আপনি মানেন আর না মানেন, একটি ডেইরি ফার্মে লাভ লোকসান নির্ভর করে মূলত একটি জিনিসের ওপর, আর সেই জিনিসটাই হলো দানাদার খাবার। আজকে দেখাবো আমরা গাভীগুলোকে কি কি দানাদার খাবার দেই আর কেন এখানেই সবচেয়ে বেশি খরচ হয়। সবাইকে নমস্কার। একটি ডেইরি ফার্ম শুরু হওয়ার পর সবচেয়ে বেশি যে খরচটা হয় সেটা হলো দানাদার খাবারের পেছনে, কারণ শুধু ঘাস আর খড় খাইয়ে কখনো ভালো দুধ পাওয়া সম্ভব নয়। বিশেষ করে যেসব গাভী বেশি দুধ দেয় তাদের জন্য সুষম দানাদার খাবার দেওয়া খুবই জরুরি। আপনারা জানেন, আগে আমরা নিজেরা দানাদার খাবার তৈরি করে আমাদের গাভীগুলোকে খাওয়াতাম। নিজেরা তৈরি করলে কোন উপাদান কতটুকু দেব সেটা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারতাম, কিন্তু বর্তমানে আমাদের এলাকায় দানাদার খাবারের কাঁচামালের দাম অনেক বেড়ে গেছে। নিজেরা দানাদার খাবার বানাতে আমাদের যে খরচ হতো আর বাজারে রেডিমেড ফিড কিনতে আমাদের সেমই খরচ হয়, তাই এখন আমরা নিজেরা দানাদার খাবার তৈরি করি না। তো যাই হোক, আমরা প্রতি সপ্তাহে একবার পুরো সপ্তাহের জন্য দানাদার খাবার নিয়ে আসি। আজ খামারের সব কাজ শেষ করে সন্ধ্যার দিকে বের হলাম দানাদার খাবার আনতে। বর্তমানে আমাদের খামারে দুধ দেওয়া গাভী আর দুধ না দেওয়া গাভীর জন্য আলাদা আলাদা দানাদার খাবার দেওয়া হয়। দুধ দেওয়া গাভীগুলোকে আমরা কোয়ালিটি ম্যাশ, মিক্স ভুসি, ফাতা ভুসি, খৈল, ডিসিপি গোল্ড আর মোলাসেস স্টক খাওয়াই, কারণ দুধ দেওয়া গাভীর শরীরে শক্তি, প্রোটিন, মিনারেলস এবং ক্যালসিয়ামের চাহিদা অনেক বেশি থাকে, আর এই চাহিদা পূরণ না হলে খুব দ্রুত দুধ কমে যেতে পারে, পাশাপাশি গাভীর শরীরও দুর্বল হয়ে যায়। আর যেসব গাভী বর্তমানে দুধ দিচ্ছে না তাদের জন্য আমরা মিক্স ভুসি আর পাতা ভুসি দিচ্ছি। বর্তমানে আমাদের খামারে প্রায় অনেক টাকার দানাদার খাবার লাগে। আমাদের নিজেরা ঘাসের জমি আছে ঠিকই, কিন্তু গাভীর সংখ্যার তুলনায় সেটা এখনো পর্যাপ্ত নয়। যদি পর্যাপ্ত সবুজ ঘাস উৎপাদন করতে পারতাম তাহলে দানাদার খাবারের পরিমাণ কমিয়ে আনা যেত আর খামারের খরচটাও কমে যেত। সত্যি বলতে বর্তমানে আমাদের খামারের মোট খরচের প্রায় 70% শুধু খাবারের পিছনেই চলে যায়। তবে একটা বিষয় সবসময় মনে রাখবেন, ভালো খাবার ছাড়া ভালো দুধ পাওয়া সম্ভব নয়, আর খাবারের খরচ যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে ডেইরি খামার থেকে ভালো লাভ করাটাও অনেক কঠিন হয়ে যাবে। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।